শীতের সকালটা বেশ ভালো লাগে, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি অনেক ভোরেই উঠেছিলাম। বাড়িতে একটা মিলাদ ছিল, তার সাথে কোরআন খানিও রেখেছিলাম। তাই সকালের ব্রেকফাস্টটা প্রিপারেশনের জন্য অনেক ভোরেই উঠে গিয়েছিলাম আমরা বাড়ির সবাই। এই যে দেখো, এখানে প্রিপারেশন চলছে, কাটিং চপিং এসবের। কিছু আলু ধুয়ে রাখা হচ্ছে এখানে, আদা রসুন বাটা। এই যে আমি পেঁয়াজ কাটছিলাম এখানে নাস্তার জন্য। এইসবের মাঝে চাটাও খাওয়া হয়ে গেল আমাদের। আজকে ব্রেকফাস্টে আমরা বানাবো চানা ডাল আলু দিয়ে, তার সাথে বুনিয়া এসবও থাকবে। নর্মালি আমরা 4-5 জনের খাবার তো রোজ বানাই, ব্রেকফাস্টে হলো লাঞ্চে হলো, কিন্তু আজ আমি অনেক হিউজ অ্যামাউন্টে, প্রায় বলতে পারো 50 জন বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো প্রথমেই আমি অনেক বড় বাসন নিয়েছিলাম একটা, যার মধ্যে প্রথমে সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম গরম তেলে। তারপরে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ওটাকে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিলাম। আলুটা একটু ফ্রাই হয়ে গেলেই ওর মধ্যে চানা ডালটা অ্যাড করে দেব। এই চানা ডালটাকে আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে নেড়ে হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। চানা ডালটা বানানোর সময় আমার একটু ভয়ও লাগছিল যে লবণ মশলা সব ঠিকঠাক করে হবে কি না, কারণ হিউজ অ্যামাউন্টে বানানো হচ্ছিল। তার সাথে এক্সাইটমেন্টও লাগছিল, ভালোও লাগছিল। এত বড় বাসনে রান্না করা এত লোকের জন্য এই যে এক্সপিরিয়েন্সটা। এদিকে বুনিয়াও এসে গেছিল। প্লেটের মধ্যে ওটাকে আমি রেডি করে নিয়েছিলাম। এদিকে দুটো বড় বাসনের মধ্যে মুড়িগুলো রাখা হয়েছিল, যার উপরে আমি গুড় মাখানো খইকে ভালো করে স্প্রিঙ্কল করে তার উপরে ধনেপাতা আর পেঁয়াজ কুচুনো স্প্রিঙ্কল করে রেডি করে রেখেছিলাম। শুকনো জিনিসগুলো রেডি করতে করতে এদিকে চানা ডালটা অলমোস্ট আমাদের বয়েল হয়ে গেছিলো, যার মধ্যে আমি কিছু মটরশুঁটি আর টমেটো দিয়ে ওটাকে নেড়েচেড়ে রেখে দিলাম। এরপর আমি ছাদে চলে যাই। আজকের ফাতেহার ব্যবস্থাটা ছাদেই করানো হয়েছিল। আমরা বছরে একবার করে কোরআনখানি রাখি আমাদের বাড়িতে, স্পেশালি তাদের জন্য যারা আর এখন আমাদের মাঝে নেই, তাদের জন্য আমরা দোয়া করি। এখানে আমি কিছু ধূপকাঠি জ্বালাচ্ছিলাম ফাতেহার জন্য। এই দেখো, বাচ্চাদের আসাও শুরু হয়ে গিয়েছিল। প্রায় বাজে 7টা। বাচ্চারা সবাই কোরআন শরীফ পড়ছে। আর এদিকে নিচে গিয়ে দেখলাম যে আমার সব ব্রেকফাস্ট একদম প্রপারলি রেডি হয়ে গেছে। চানা ডালটা আমার হয়ে এসেছে। এখানে আমি একটু হালকা পেঁয়াজ ফ্রাই করে তড়কা দিয়ে দিলাম ডালটার মধ্যে, আর উপরে কিছু কুচনো ধনেপাতা আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো বাস, আমাদের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে স্টার্ট করে দিয়েছি এখানে ব্রেকফাস্ট দেওয়ার জন্য। সবাই খুব ভালো করে খেয়েছিল। খুব ভালো লাগলো আমারও যে আমি ভালো করে কমপ্লিট করে ওদেরকে দিতে পেরেছি। এখানে সব শেষে আমি এখন চা বানাচ্ছিলাম সবার জন্য। আমার সকালটা তো বেশ ভালোই কাটলো। তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে। আজ তাহলে এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।